পোষ্যের এটা প্রথম শর্ট ফিল্ম, মামুনির এটা প্রথম শর্ট ফিল্ম আমার নয়। তবে একটা জিনিস এটাই আমি ওশকে বারবার বলি যে বাংলা স্বর্ণযুগের 300টা ছবি যার ব্যাগে, তিনি একটা শর্ট ফিল্মের জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, যেভাবে দিনের পর দিন ডায়লগ কি আছে, স্ক্রিপ্ট কি কি মোমেন্ট, এই তার প্রস্তুতিটা দেখো, তবে যদি কিছু শিখতে পারি। আপনাদের গল্প বলি আগে। এই বলা নিয়ে ঘটনাটা, মানে আমি একটা আমার বাবার সঙ্গে আমরা ঢাকায় থাকতাম। আমি তখন খুব ছোট, তখন আমাকে সেই কে এসেছেন নেতা নেত্রী একজন, উনি বলবেন, বাবা বললো যাবে, আমরা হ্যাঁ যাবো। তো আমি নিয়ে গেল। আমি তখন এত ছোট যে স্টেজের এত দূরে বসেছি, তাকে দেখতেও পাচ্ছি না, এইটুকু পুতুলের মতো লাগছে। কিন্তু তার বলার কায়দা, অঙ্গভঙ্গি এত সুন্দর যে আমি একবার মোহিত হয়ে গেলাম। সেদিন থেকে আমি ঠিক করলাম আমি নেত্রী হব। আমি নেত্রী হব, উনি যেরকম বলেছেন সেরকম ভাষণ দেন। তো বাড়িতে এসে মাইকটা কোথায় পাবো, সে তো জীবনে দেখিনি। তারপরে মাইক কোথায় পাই, ম্যাপ কোথায় দেয়। তারপরে আমাদের একটা কলের গান ছিল পুরোনো বাবার, তার একটা চোঙা ছিল, সেই চোঙাটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাবা যখন বাইরে বেরোলো, তারপরেই সেই যা যা বলেছেন উনি সেই রিপিট করতে লাগলাম যে আপনাদের কোনো চিন্তা নেই, আমি এসে গেছি, আমি আপনাদেরকে দেবো, ভর্তি দেবো, সব কিছু করবো। আর সবাই তো 3-4 দিন পরে আমার বাবার ঘরে দেখলাম ভিড় ভর্তি, মানে সবাই বলতে প্রশংসা করতে এসেছে। তখন আমি সেই বাবার কাছে গিয়ে দাঁড়ালাম। বাবা প্রথমে একটা থাপ্পড় লাগালো, আমরা তুমি আর মারছো কেন আমাকে, তুমি কে আরম্ভ করেছো, তুমি সবাইকে ভাত খেতে দেবে, তোমাকে কে রাত করে দেয়, আমি তো তোমাকে খাওয়াই, তোমার আগে তুমি পড়াশোনা করো, বড় তুমি আমি নেত্রী হও, ঠিক আছে তুমি নেত্রী হয়ে পড়াশোনা করো, তোমার বয়সটা দেখেছো, তুমি যদি ভাবদার কোথাও এইরকম বেরোবে, তোমাকে আমি বন্ধ করে রাখবো। খুব ভালো, এত জোরে জল মেরেছিল, দাগ পড়ে গেছিল। সেই নিয়ে মায়ের কাছে অনেক কমপ্লেন করেছে, কিছুই হয়নি। যাই হোক, এই কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না সবসময়। বলতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম ভিলেন। বলতে চাইলাম, কিছুই বলতে পারবেন না। যাই হোক, আজকে একটা কথাই বলি, অনেক পথ পেরিয়ে এসেছি এখানে, যেখানে কাজ করি। আজকে কাপড় ধরা রাস্তা দিয়ে চলেছি, পা কেটে গেছে, রক্ত জ্বলেছে, সুখ দুঃখ সব দেখেছি। আজকে সব দেখার পর এমন একটা মঞ্চে এসে দাঁড়িয়েছি, যে মঞ্চটা ইট কাঠ মার্বেল পাথর দিয়ে তৈরি নয়। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সবটুকুই বোধহয় অনুপ্রেরণা, আর এই অনুপ্রেরণায় কিন্তু সঙ্গে থেকে যাবে আজীবন। কারা এসেছেন কারা আসেনি তো বুঝতে পারছি না। এই ছবির সাথে যুক্ত যারা, তাদেরকে প্লিজ একটু মঞ্চে আমন্ত্রণ জানাবো। রূপাঞ্জন দা রয়েছে আমাদের ডিওপি, হ্যাঁ সঞ্জুদা রয়েছে। কোথায় আসলে এই যে ভিড়, আমরা চাই এরকম একটা স্রোতে সবাই মিলেমিশে যেতে। তো যারা যারা আছেন এই ছবির সঙ্গে চলে আসুন। মানে না, আচ্ছা, কৃষ্ণেন্দুদা বাড়িতে আসে। কৃষ্ণেন্দুদা মেনলি ছবিটার গল্প আমাকে এবং মামুনিকে শোনাচ্ছিল। সেই সময় ও কিন্তু একদম গুটিসুটি মেরে গল্প শোনার জন্যই বসেছে। ছবিতে ডেফিনেটলি আপনারা ছবিটা দেখেই বুঝতে পেরেছেন যে একটা বাচ্চা ছেলের দরকার ছিল। তো কৃষ্ণেন্দুদা ওকে নিয়ে হাসি ছলে জিজ্ঞাসা করছে, তুমি পাঠ করবে? তো তখন বলে, আমি যদি অডিশন দিয়ে পাশ করি তাহলে করব। এর দ্বিতীয় পর্ব হচ্ছে বাড়িতে স্ক্রিপ্ট এসছে, এই 3 জন আমরা একসাথে পড়া মুখস্থ করছি, 3 জন 3টে স্ক্রিপ্ট। আচ্ছা, লক্ষণীয় বিষয় হলো সব থেকে
মানুষটা যার ব্যাগে 300-র উপর বাংলা ছবি রয়েছে, তিনি শর্ট ফিল্মের ডায়লগ জনে জনে মানুষকে শুনিয়েছেন। এটা কোনো রূপকথা নয়, এটাই আমাদের প্রজন্ম শেখা ওনার থেকে, যে হতে পারে শর্ট ফিল্ম, কিন্তু শর্ট ফিল্মের যে গভীরতা আছে সেই গভীরে পৌঁছবার জন্য ওনার যা পরিশ্রম। আমার ছেলে একদিন আমাকে প্রশ্নটা করেই ফেলেছিল যে মা, মামুনি নাকি 300 মানে 300-র উপর বাংলা ছবি, মামুনি কেন এত টেনশন করছে? আমি বললাম যে এই টেনশনটা করছে বলেই তার শিল্প সত্তাটা এখনো বেঁচে আছে, এবং মানুষ চলে যাবে কিন্তু তার কাজটাই থেকে যাবে। যদি পারিস বাবা এইটুকু শেখার চেষ্টা কর। থ্যাংক ইউ সো মাচ। 3 জেনারেশন একসঙ্গে প্রথমবার ওই যে থ্রি মাস্কেটিয়ার্স আরেকবার সফল হয়ে গেল, এবং এটা আমাদের পরিবারের কাছে মানে লকারে তুলে রাখার মতো একটা অ্যাসেট হয়ে রইল। আর কি বলবো, মানে কোষের এটা প্রথম শর্ট ফিল্ম, মামুনির এটা প্রথম শর্ট ফিল্ম আমার নয়। তবে একটা জিনিস এটাই আমি ওষকে বারবার বলি যে বাংলা স্বর্ণযুগের 300টা ছবি যার ব্যাগে, তিনি একটা শর্ট ফিল্মের জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, যেভাবে দিনের পর দিন ডায়লগ কি আছে, স্ক্রিপ্ট কি কি মোমেন্ট, এই তার প্রস্তুতিটা দেখো, তবে যদি কিছু শিখতে পারি। এইটুকুই বলার। অ্যান্ড আমাদের সকলের মামুনি, এভারগ্রিন মামুনি, তাই না? চুমুকে দে, ওষকে একটা চুমুকে দাও বাবা। মামুনির সঙ্গে যেটা শর্ট ফিল্মে দেখলাম, যেভাবে আমার কাছে চাওয়া হচ্ছিল, সেটাই তো মামুনির সব কিছু চাওয়া যায়, তাই আপনার সেগুলো করা যায়। হ্যাঁ, it has been an honor acting with Mamuni, আমার মামুনি। Yes, it has been an honor to ভালো লেগেছে, তবে অনেক শেখা বাকি, অনেক শেখা বাকি, তাই না? তবে ওই আর কি একটা কথা আছে না, ওই বড়লিনের একটা কথা, জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। হ্যাঁ, ও হাউ সুইট, মানে এটাকে বলে হচ্ছে নাতনির ঘরে পুতি। তো নাতনির ঘরে পুতি যখন মার খাচ্ছে, সেই সময়টা তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো ভালোবাসার টানটা। প্রচন্ড ভালো লাগা, মানে আমি গল্পটা ছিল, তারপরে ওনার কথা ভেবেছিলাম, কিন্তু হয় না, ওই যাওয়ার আগে 3 বার ভাবতাম যে গিয়ে কি লাভ হবে, তো গিয়ে শুনিয়েই ছিলাম আলটিমেটলি। তারপর তো আমি যেটা বললাম যে তিনি প্রথমে বলে আমি করবো না ছোট ছবি, এলাম না তো হয়ে গেল, যাওয়ার আগে তাহলে ডিম ভাজা খেয়ে চা খেয়ে যাওয়ার আগে গল্পটা শুনিয়ে দিই। তারপরে যে উনি রাজি হয়ে যাবেন এবং এইটা আলটিমেটলি প্রিমিয়ার অব্দি পৌঁছবে, এইটা ভাবনা চিন্তার বাইরে ছিল। তো ছোট ছবি একটু বড় রকমের করতে ভালো লাগে। সত্যদার কোচিং এর পরে এরকম ভাবে একটা ছোট ছবি নিয়ে কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু তারপর উনি হ্যাঁ বলার পরে আর দ্বিতীয়বার ভাবিনি যে হ্যাঁ। এবং না, আরেকটা ব্যাপার, যখন উনি বললেন সাবিত্রী যে আমি জীবনে এটা আমার প্রথম শর্ট ফিল্ম, তো আমার মনে হলো যে না, ওনার 300 ছবির পরেও এমন কিছু কাজ বাকি ছিল যেটা আমার সাথে প্রথমবার হওয়ার কথা। তো এটা আরো বিরাট ভালো লাগে। হ্যাঁ, অনেক কান্না চেপে থাকা থাকে, তো সেগুলো অফ স্ক্রিন বের করি না, অন স্ক্রিন সুযোগ লাগিয়ে দিই, ওইগুলো জমিয়ে জমিয়ে রাখি ট্যাঙ্ক ফুল করে, যখনই হয় ট্যাঙ্ক খুলে দিই। ভাবো পুরোটাই আসলে কি বলতো, এইটা যখন প্রথম কৃষ্ণদা আমাকে বলেছিল, তখন আমি তো মনে হচ্ছিল দুঃসাহসিক একটা কোনো খবর পেয়ে গেলাম, ভীষণ ভয়েও ছিলাম। এবার আমার লুক সেট হয়নি, তখন আমি আউটডোর ছিলাম। আমাকে কৃষ্ণদা একটা কথা জিজ্ঞেস করেছিল, তোর তো লুক সেট হলো না? আমি বিশ্বাস করো, তখন গরমে, এপ্রিল মের গরমে পুরুলিয়ায় 15 দিন আউটডোর করে, সেদিনই আমি সকাল 6টায় ডিরেক্ট শুটিং এ গেছি। আর তুমি ইন অ্যান্ড আউট দুর্গা যে ক্যারেক্টারটা আছে, সেটা হয়ে আছে আমি এখন, তোমার লুক সেট করতে হবে না, আমি একদম ওই রকম হয়ে আছি, তুমি কোনো চিন্তা করো না।
নিয়ে আমি শুটটাই করলাম। এইবার সাবিত্রী দেবীর সঙ্গে অভিনয় কি বলতো, মানে মনে হচ্ছে কি যে আমি কি মানে যোগ্য, মানে ওই প্রশ্নটাই আগে চলে আসে যে ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবো, এতটাও যোগ্যতার কি আছে। ভরসাটা কৃষ্ণদা দিয়েছিল যে তুই পারবি, তুই কর। তার আগে কোনোদিন কৃষ্ণদার সঙ্গে কোনো কাজ করি। তারপরে এমন কাঁদিয়েছে যে পরবর্তী 1.5 বছর ধরে হাসির কিন্তু কৌতুকে আমাকে ইন্ট্রোডিউস করলো। এবার কৃষ্ণদার হাত ধরে হাসি কান্না চলতে থাকছে। এবার সব থেকে বড় প্রাপ্তি হলো সাবু আন্টির চোখে যখন আমার দৃশ্যতে জল দেখেছি, ওইটা না মানে আমার লাইফ টাইম ওইটাই হয়ে গেছে। আর কি চাই বলতো, সাবু আন্টির চোখে আমার দৃশ্যে জল, এর থেকে বেশি অস্কার উইনিং মোমেন্ট কি হতে পারে। তো আমাদের বাঙালির কাছে, বাঙালির ইমোশন এবং বিশেষ করে অভিনেতাদের কাছে এর থেকে বেশি পুরস্কার কিছু হয় না। মানে আমি আজকে একদম এক বুক ভরা পুরস্কার নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব।